এই দেখ সূর্য, এই ডিএনএ টেস্টের রিপোর্টে স্পষ্টভাবে লেখা রয়েছে যে তুই বাবা হতে সক্ষম। ওর সোনা ও রূপা তোর আর দীপারই যমজ মেয়ে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটির আগামী 1 ঘন্টার মহাপর্বের প্রোমোতে দেখানো হচ্ছে যে দীপা সোনা ও রূপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে থাকবে। এটা দেখে সূর্য অনেকটা রেগে যায়। তাই সূর্য মিশকার উস্কানিতে চলে যেতে চায় সেনগুপ্ত বাড়ি ছেড়ে এবং সব কিছুই গুছিয়ে নেয় সেনগুপ্ত বাড়ি থেকে। সে এবার চলে যাবে একেবারের জন্য। লাবণ্য সেনগুপ্ত এটা আর সহ্য করতে পারে না। তখন লাবণ্য সেনগুপ্ত মনে করে এবার সূর্যকে সব সত্য বলে দেওয়া উচিত, কারণ এরকমটা চলতে থাকলে তো কোনোদিনও মিল হবে না দীপ ও সূর্য। এটা ভেবেই লাবণ্য সেনগুপ্ত সঙ্গে সঙ্গে চলে যায় হাসপাতালে সোনার ও রূপার সেই পুরনো রিপোর্টগুলো বের করতে এবং গিয়ে লাবণ্য সেনগুপ্ত চাইবার সাথে সাথে সেই রিপোর্টগুলো কালেক্ট করে ফেলে অ্যান্ড সূর্যের কাছে চলে যায়। সূর্যের কাছে গিয়ে বলে যে সূর্য, আমার মাথায় হাত রেখে বল, আজ তোকে একটি কথা শুনতেই হবে, আর তুই যদি এটি না শুনিস তাহলে আমার মরামুখ দেখবি। তখনই সূর্য ঘাবড়ে যায়। লাবণ্য সেনগুপ্ত তখন সূর্যকে আবার বলে যে আজকেই তোর ডিএনএ টেস্ট করাবো, যদি এটা না করিস তাহলে আমার মরামুখ দেখা ছাড়া আর কোনো উপায় নেই। সূর্য তখন এক পর্যায়ে বাধ্য হয় আবারও ডিএনএ টেস্ট করার জন্য এবং তখনই লাবণ্য সেনগুপ্ত সূর্য চলে যায় ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গিয়ে ডিএনএ টেস্ট করার জন্য সমস্ত ডকুমেন্ট দিয়ে দেয় এবং ডাক্তার যখন ডিএনএ টেস্টের রিপোর্টটি সূর্যের হাতে এনে দেয়, সূর্য তখন অবাক হয়ে যায়, কারণ সেই ডিএনএ টেস্টের রিপোর্টে স্পষ্টভাবে লেখা ছিল যে সূর্য বাবা হতে সক্ষম। সো গাইস, তার মানে এটাই দাঁড়ায় যে সোনা ও রূপা তারই সন্তান। সূর্য এটা বুঝতে পারে। সূর্য এবার নিজের ভুল বুঝতে পারলো। সো বন্ধুরা, এরকমটা হলে আপনাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানান। এবং তার মানে ফাইনালি এবার এক হতে চলেছে দীপা ও সূর্য।